সম্মানিত প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাসের সংবর্ধনা উপলক্ষে কয়েক বছর আগে আমি একটি নিজের স্বরচিত কাব্য রচনা করেছিলাম। সময় সুযোগ না হওয়ার কারণে আবৃত্তি করা সম্ভব হয়নি। আজ এই মোবারকময় মাসে বিলের দ্বারে এসে এই কাব্যটি আবৃত্তি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। কবিতাটির নাম হচ্ছে কোরআন অবতরণ। পবিত্র কোরআন ছিল লৌহে মাহফুজে সংরক্ষিত। প্রভুর হুকুমে মালাইকা জিবরিল ওহী আনিত। 23 বছর ব্যাপী হয়েছিল অবতীর্ণ। এ গ্রন্থ বিশ্বাস না করে হয় না ঈমান পরিপূর্ণ। আল কোরআন নাজিল হলো কদর রজনীতে। নবীর নিকট জানিয়ে দিত জিবরাইল মারফতে। ওহীর প্রথম সূচনা হলো গোহাই সূরা আলাক। জিবরিল বলিলেন, পড়ুন নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 40 বয়সে পেলেন নবী আসমানি শ্রেষ্ঠ নবুয়াত। নবী অস্বীকারে কাফের দল, কিন্তু শুনিত মধুর তিলাওয়াত। 40 বয়সে পেলেন নবী আসমানি শ্রেষ্ঠ নবুয়াত। নবী অস্বীকারে কাফের দল, কিন্তু শুনিত মধুর তেলাওয়াত। সূরা আলাক অবতীর্ণ হলো প্রথম 5 আয়াত। ইসলাম ধর্ম গ্রহণ কাজরাজ আকবার প্রথম বায়াত। কুরাইশদের ডাকিলেন নবী পর্বত সাফায়। মূর্তি পূজার অনুসরণে তারা ধর্মশত্রু হয়ে দাঁড়ায়। ইসলামের ঘোর শত্রু ছিলেন খলিফা আমিরুল মুমিনিন। নবীর দোয়ার বরকতে প্রভুর হেদায়তে গ্রহণ করল দিন। কোরআন নাজিলের তরে অনেক মর্যাদা লাইলাতুল কদর। প্রিয় নবীর জন্ম হলো ইসমাইল বংশধর। আল কোরআন অবতীর্ণ হলো পবিত্র মাহে রমজান। তারাবি নামাজে তাই মুসলিম গাহি তোমার গুণগান। আলোর প্রদীপ হয়ে আসিলেন নবী মুহাম্মদ রাসূল। আরবে শান্তি প্রতিষ্ঠার লাগি গড়ে তুলিলেন হিলফুল ফুজুল। আল কোরআন হলো ইসলামী শরীয়ত প্রধান মূলনীতি। এ প্রতে প্রাণ দিল কত মুজাহিদ, যুদ্ধই তাদের স্মৃতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।